ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে মোদী সরকারের আশ্রয়ে ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি। এর আগে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর সেফ হাউজে একসঙ্গে আছেন। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে আছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেনি। তবে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। যেহেতু হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার, তাই নিয়ম অনুযায়ী তিনি আর ২৫ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশিদের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার ২৪ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ২০ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন, ফলে আর মাত্র ২৫ দিন থাকতে পারবেন। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। হারুনুর রশিদ, চ্যানেল আই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।